আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই। আজকের ভিডিওটা আমি মূলত একটু অন্যভাবে সাজিয়েছি। গ্রামের জীবনযাপন যেভাবে হয় আরকি সেভাবেই সাজিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। জানি না যেসব আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন, সেই ভিডিওগুলো আপনারা পছন্দ করেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আমি জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। তো শেষ পর্যন্ত থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা কিন্তু আমার বাবার বাড়ি। আমি আমার বাবার বাড়িতে এসেছি। আসলে ঘরের মধ্যে থেকে থেকে একঘেয়েমি লেগে গিয়েছিল। তো সেজন্যই আমি কিন্তু বৃহস্পতিবার রাত্রিবেলায় আমার বাবার বাড়িতে এসেছি। তো বেশ কিছু আপু হয়তো ভাবতে পারেন যে এখন বাচ্চাদের পরীক্ষা, আর এখন কেন আমি আমার বাবার বাড়িতে এসেছি। আসলে এত বেশি একঘেয়েমি লেগে গিয়েছিল যে হঠাৎ করেই আমি মেয়েদেরকে নিয়ে চলে এসেছিলাম। যেহেতু কাছের রাস্তা, তো ২ দিন থেকে আবার কিন্তু চলে যাব। তবে আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন, এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এটা আমার বাবার বাড়ি। আর আমি কিন্তু একজন কৃষকের মেয়ে, আর এই কথাটা বলতে আমার একটু দ্বিধাবোধ আসে না আমার মধ্যে, কারণ আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন কৃষকের মেয়ে। এই তো আমার বাবার গ্রামে খুব সাদামাটা একটা বাড়ি আছে। কৃষকের বাড়ি যেরকম হয় সেই রকমই আর কি। আর আমাদের পঞ্চগড়ে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে গিয়েছে, তো সেজন্য সব লেপগুলোকে বের করে রোদে দেওয়া হচ্ছে। আর এই তো বাবার বাড়িতে আসলে যা হয় আর কি, ছোট ছোট মাছ, দেশি মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। ওখানে কিন্তু আমি আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না কুটার ভয়ে। তো এখানে আমার আম্মা কি সুন্দর করে দেশি মাছ চচ্চড়ি করেছে, আর সেই সাথে পেলকা শাক রান্না করেছে, যেটা কিনা আমাদের পঞ্চগড়ে খুব জনপ্রিয় একটা খাবার, যার নাম পেলকা শাক। তো এটা দিয়ে আমরা এখন 10টা বাজে, তো ভাত খেয়ে নিব। তো এই শাকটা কিন্তু বেশ কয়েকটি শাক মিলে রান্না করা হয়। এই শাক রান্না করার সময় কিন্তু কোনো তেল ব্যবহার করা হয় না। আর এই তো মাছটা নিয়ে এসেছে, এটা দুপুরে রান্না করব। তো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিয়ে নিব। এই মাছটা দিয়ে দুপুরে খাওয়া হবে আর কি। একটাই শুধু হাঁস আছে আমাদের বাড়িতে, তো এই হাঁসটাকে শীতের সময় একটু যখন বেশি শীত পড়বে তখন খাওয়া হবে। তো ছোট থেকেই বড় করা হয়েছে খাওয়ার জন্যই আর কি। জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে আজকে যারা নতুন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ঘুরে আসতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি আপনাদের সাথে শুরুতেই যে অনেকগুলো পেঁয়াজ দেখিয়েছি, এগুলো কিন্তু পেঁয়াজের বীজ ছিল। তো আমার আব্বা যেহেতু কৃষক, তো সব ধরনের ফসলেই কিন্তু আবাদ করে। তো এইবার প্রথম আমার আব্বা পেঁয়াজের ফসল করতে যাচ্ছে। তো ওখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ ছিল, দেখতে অল্প লাগছিল আসলে ভিডিওর মধ্যে। ওখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ ছিল, তো সেই পেঁয়াজগুলো হচ্ছে বীজ, সেই পেঁয়াজের ফসল করে বীজ করা হবে সেই পেঁয়াজগুলো থেকে। তো যখন করা হবে তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তখন দেখতে এত সুন্দর লাগে পেঁয়াজ থেকে যে ফুলগুলো বের হয়। তো সেটা অবশ্যই আপনাদের সাথে যখন হবে, যদি বেঁচে থাকি, শেয়ার করব আপনাদের সাথে। তো এখানেই তো দুপুরে খাওয়ার জন্য মাছ রান্না করে নিয়েছি। আসলে টাটকা টাটকা মাছ মাটির চুলায় রান্না করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এপাশে হচ্ছে কিছু পুঁটি মাছ, তো কেটে ধুয়ে একেবারে ভালো করে পানি ঝরাতে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আমি আমার বাসায় নিয়ে যাব। আমার যেহেতু বাসায় অতটা সময় থাকে না যে দেশি মাছ কেটে ধুয়ে তারপরে রান্না করব, তো সেজন্য এখান থেকে আমি এই মাছগুলো নিয়ে যাব। তো যেহেতু মাছগুলো টাটকা টাটকা ছিল, তো ভাবলাম যে অল্প কিছু পরিমাণ রান্না করি। তো এভাবে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো ছোটোবেলায় আমরা যেমন বাইরে পিকনিক করতাম, ওই রকমই একটু একটু মনে হচ্ছিল। তো ছোটোবেলায় কত যে পিকনিক করেছি বাহিরে ছোট ছোট চাচাতো ভাই বোনদের সাথে। আর এখন তো সবাই বড় হয়ে গিয়েছে, জীবনের প্রয়োজনে কে কোথায় চলে গিয়েছে। আসলে তাদের সাথে ওই রকম করে আর এখন দেখাও হয় না। আর আমার বিয়ের পর আমি যখন ঢাকা থেকে আমার আব্বার বাড়িতে আসতাম, তখনও আমি আমার থেকে যারা ছোট ছোট, আমার অনেক ছোট ছোট ভাই বোনরা ছিল,
তাদেরকে নিয়ে আমি কিন্তু সেই ক্ষেত বাড়িতে অনেকবার পিকনিক করেছি। এখন যেহেতু আমার আব্বারা একটু দূরে বাড়ি করেছে, তো সেজন্য আর সেটাও এখন আর হয়ে ওঠে না। তো সেই দিনগুলোকে আসলে বড্ড বেশি মিস করি। তো যাই হোক, এখানে আমি ছোট মাছগুলো অল্প কচুরমুখী দিয়ে চচ্চড়ি করে নিব। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই রাখবো। আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।